হ্যালো ফ্রেন্ডস, বিউটি স্পিক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হার্ট শেপ কেক আমি ডেকোরেশন করব। সেই সঙ্গে আমি দেখাবো কিভাবে রাউন্ড শেপ থেকে আমি হার্ট শেপ বানিয়েছি। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে সুন্দর করে কেটে আসবে। আমি কিছুটা ক্রাশ এখানে জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি। এটা ছিল আমার পাইনঅ্যাপেল ফ্লেভারের। আমি সেটা দিয়ে কিছুটা কেকটা সোক করিয়ে নিলাম। এবার কিছুটা ক্রিম দিচ্ছি। আমি ক্রিমটা কেকের চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। আমি কিছুটা ক্রাশ এখানে ব্যবহার করছি। আমি একটু অল্প পরিমাণেই ব্যবহার করলাম, কেননা আমি জলের সঙ্গে যথেষ্ট পরিমাণে ক্রাশ দিয়েছিলাম। এরপর সেকেন্ড লেয়ারটা দিলাম, দিয়ে কীভাবে আমি জল দিয়ে এটা সোক করিয়ে নিচ্ছি। এরপরে আমি ক্রিম দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে যেন ক্রিমের পরিমাণটা সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা যদি বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে যারা নতুন আছো, পাইপিং ব্যাগের সাহায্যে এটা করতে পারো, তাহলে তাতে সুবিধা হবে। আমি এটা সেকেন্ড লেয়ার দিলাম, তার উপরে আমি ক্রাশ দিয়ে সেটাকে স্প্রেড করে দিচ্ছি। 3 নম্বর লেয়ারটা দিয়ে আমি প্রথমে এটাকে সোক করিয়ে নিচ্ছি, তারপর এটা ক্রাম কোট করব। এই ক্রাম কোটটা করে আমি 10 মিনিট কি তার থেকে বেশি, আধা ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপরে এটাকে আমি হার্ট শেপ দেব। এইটা যতক্ষণ পারবেন একটু ঠান্ডা করে নেবেন, বেশি টাইমটা, কেননা এটা যখন হার্ট শেপে আপনি কাটতে যাবেন তখন একটু অসুবিধা হতে পারে, লেয়ারিংটা সরে যেতে পারে। আমি উপরে নিচে এবং সাইডে দুটো আগে দাগ দিয়ে নিচ্ছি। এইবারে দুটো পয়েন্ট আমি কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি একটা করে কর্নার কেটে নিচ্ছি। অপোজিট সাইডেও সেমভাবে আমি কেটে নিচ্ছি। এই দুটো পার্ট যেটা কেটে নিলাম, এইটা সামনের দিকে আমি বসিয়ে দেব। কিন্তু তার আগে আমার কেক বোর্ডটা যেহেতু ছোট, এই জন্য কেকটাকে আমি একটু কর্নার বরাবর পিছিয়ে নেব। এবার আমি সামনের অংশটা লাগিয়ে নিচ্ছি। একটু প্রেস করে লাগাতে হবে। যদি এখানে লাগাতে অসুবিধা হয় তাহলে প্রথমেই একটু ক্রিম লাগিয়ে নেবেন কেকের গায়ে, সহজেই তালের সঙ্গে এটা আটকে যাবে। দেখুন কিভাবে আমি কাটিং পিসগুলো লাগাচ্ছি। এবার আমি এখান থেকে ভি শেপ করে কেটে বাদ দিয়ে দিচ্ছি অংশটা, তবে এখানটা প্রপার হার্ট শেপটা হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার আমি একটু ক্রিম নিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। এগুলো যেহেতু আমি আবার কাটিং করেছি, কেকের গুঁড়াগুলো নইলে আবার উপরে উঠে আসবে। হালকা করে একটু ক্রাম কোট করে নিলাম। এবার আমি ক্রিমে
রেড কালার মিক্সড করেছি, সেইটা দিয়েই ফাইনাল লেয়ারটা দেব। ছবিটা আমাকে কাস্টমারই পাঠিয়েছিলেন, সেই ডিজাইনটাই আমি ফলো করব এখানে। আর কেকটা ছিল পুরোটাই লাল, তবে সেটা ছিল বাটার ক্রিমের কেক, সেই জন্য হুইপড ক্রিমে যত আমি লাল রং মিক্সড করব ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, সেদিকেও খেয়াল রেখে আমাকে কালারটা মিক্সড করতে হয়েছে। ওই জন্য অতটা ডার্ক রেড আমি ব্যবহার করিনি। ডিপ রঙের যত কেক হয় ততটাই ক্রিমের টেস্ট তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে একটু কালার মিক্সড করার সময় বারে বারে আপনাকে টেস্ট করে দেখতে হবে যে টেস্ট ঠিক আছে কি নেই। আমি কাস্টমারকে বলেই দিয়েছিলাম যে অতটা ডিপ কালার আমি আনবো না, তাতে রিপোর্টটা খারাপ হতে পারে। এই যে আমার লেয়ারিং কমপ্লিট। এবার আমি এখানে ডিজাইন করব। আমার ক্যামেরার ডিস্টার্বের জন্য কালারটা মাঝে মধ্যে ফেড হয়ে যাচ্ছে। এখানে আমি 6B নজল নিয়েছি, রেড ক্রিম নিয়েছি, নিয়ে বর্ডারটা করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি ডিজাইনটা করছি। ব্যাস, আমি নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছি, 6B নজল দিয়েই দিচ্ছি। আমি এখানে R11 নজল নিয়েছি, নিয়ে কয়েকটা ফুল বানিয়ে নেব। আমি ধীরে ধীরে রোজটা দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। আমি যেখানটায় রোজটা রাখবো সেখানে একটু ক্রিম দিয়ে নেব প্রথমে, তারপরে রোজ রাখবো। আমি আরও কয়েকটা রোজ বানাবো, ফটোতে যেভাবে ছিল সেই প্রসেসটাই ফলো করছি। আমি এখানে টোটাল 5টা রোজ বানিয়েছি। এইবার আমি কয়েকটা কুঁড়ি বানাচ্ছি, নজল দিয়েই করছি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার আমি পাইপিং ব্যাগে সবুজ কালারের ক্রিম নিয়েছি, নিয়ে এটা আস্তে আস্তে টেনে দিচ্ছি। ডিজাইনটা যেরকম ছিল আমি সেটাই ফলো করছি।
কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এখানে আমি লিফ নজল ইউজ করেছি, ছোট সাইজের। আমি নামটা লিখে নিচ্ছি এখানে। এটা যেহেতু অ্যানিভার্সারি কেক, এখানে দুজনেরই নামটা লিখছি। এটা আমি ক্রিমের সঙ্গে নিউট্রাল জেল মিক্সড করেছি। ব্যাস, কেকটা আমার কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগছে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও এরম হার্ট শেপের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।